আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখন শুনবেন এই মাত্র পাওয়া আপডেট খবরগুলো। মনোনয়ন ফরম সংগ্রহ, ঢাকা ১৭ আসনে নির্বাচন করবেন তারেক রহমান। শাহবাগে ইনকিলাব মঞ্চের সর্বাত্মক অবরোধ স্লোগান। জামায়াতের সঙ্গে সমঝোতা কেন, ব্যাখ্যা দিলেন এনসিপির আক্তার হোসেন। সালাউদ্দিন আম্মান সহ ছাত্র প্রতিনিধিদের এখতিয়ার বহির্ভূত তৎপরতা বন্ধের আহ্বান শিক্ষক নেটওয়ার্কের। জামায়াতের সঙ্গে গেলে কঠিন মূল্য দিতে হবে এনসিপিকে, জানিয়েছেন সামান্তা শারমিন। তারেক রহমানকে কটূক্তির অভিযোগে গ্রেফতার শিক্ষকদের জামিন মঞ্জুর। মনোনয়ন ফরম সংগ্রহ, ঢাকা ১৭ আসনে নির্বাচন করবেন তারেক রহমান। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৭ আসন থেকে নির্বাচন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এজন্য তার মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। আজ রোববার বেলা ১১টা ২৬ বিএনপির মিডিয়া সেলের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। ফেসবুক পোস্টে বলা হয়, রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে বেলা ১১টায় তারেক রহমানের মনোনয়ন ফরম সংগ্রহ করেন বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার। ঢাকার ২০টি আসনের মধ্যে যে ৩টি বিএনপি ফাঁকা রেখেছিল তার মধ্যে ঢাকা ১৭ আসনও ছিল। গুলশান, বনানী, বাড়িধারার মতো অভিজাত এলাকা নিয়ে গঠিত ঢাকা ১৭ আসন। এই আসনে বিএনপির জোট সঙ্গী হিসেবে বাংলাদেশ জাতীয় পার্টির বিজেপি চেয়ারম্যান আন্ধালিব রহমান প্রার্থীর নির্বাচন করার কথা শোনা যাচ্ছিল। শাহবাগে ইনকিলাব মঞ্চের সর্বাত্মক অবরোধ স্লোগান। শহীদ শরীফ ওসমান বিন হাদির খুনিদের গ্রেফতার ও বিচার দাবিতে সর্বাত্মক অবরোধ শুরু করেছে ইনকিলাব মঞ্চ। আজ রোববার বেলা ২টার পর থেকে ঢাকার শাহবাগে অবরোধ শুরু করেছে সংগঠনটি। গতকাল রাতে দেশের সব বিভাগীয় শহরে এই সর্বাত্মক অবরোধের ডাক দেয় ইনকিলাব মঞ্চ। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বেলা ২টা থেকে অবরোধ শুরু হওয়ার কথা থাকলেও বেলা ১১টার মধ্যে বিক্ষোভকারী বক্তারা শাহবাগ মোড়ে আসতে শুরু করেন। তারা মোড়ের পাশে সড়কে অবস্থান নিয়ে স্লোগান দেন। বেলা ২টার পর ইনকিলাব মঞ্চ শাহবাগ মোড় বন্ধ করে দেয়। এতে শাহবাগ নিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। শাহবাজ মোড়ের মাঝখানে বসে আছেন নেতা কর্মীরা, একটু পর পর স্লোগান দিচ্ছেন। এ সময় মঞ্চের নেতা কর্মীরা নারায়ে তাকবীর, আল্লাহ আকবার, আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, উই ওয়ান্ট জাস্টিস, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, গোলামি না আজাদি, আজাদি আজাদি, যে হাদি জনতার সে হাদি মরে নাই, হাদি না মুদি, হাদি হাদি স্লোগান দিচ্ছেন। ওসমান হাদির খুনিদের গ্রেফতার ও বিচার দাবিতে গত শুক্রবার দুপুর থেকে শাহবাগে টানা অবস্থান কর্মসূচি পালন করেন ইনকিলাব মঞ্চের নেতা কর্মীরা। এতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষও যোগ দিয়েছেন। জামায়াতের সঙ্গে সমঝোতা কেন, ব্যাখ্যা দিলেন এনসিপির আক্তার হোসেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামের সঙ্গে সম্ভাব্য জোট বা নির্বাচনী সমঝোতা নিয়ে যখন দলটির তীব্র সমালোচনা চলছে, তখন সে বিতর্কে ব্যাখ্যা তুলে ধরলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন। শনিবার ২৭ ডিসেম্বর দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে এনসিপির ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে আক্তার হোসেন জানান, সংস্কার ও রাষ্ট্র কাঠামো পুনর্গঠনের প্রশ্নে জামায়াত সহ কয়েকটি দলের সঙ্গে এনসিপির মতের মিল তৈরি হয়েছে। পোস্টে তিনি বলেন, ঐক্যমত্য কমিশনের সংস্কার প্রশ্নে বিএনপির সঙ্গে অন্য দলগুলোর মত ভিন্নতা পরিলক্ষিত হতো। সেখানে সংস্কারের পয়েন্টগুলিতে ন্যাচারালি স্বাভাবিকভাবে এনসিপি, জামায়াত এবং অন্য দলগুলো একমত হয়েছে। তিনি বলেন, দেশটাকে নতুন করে গড়া, নতুনভাবে বাংলাদেশের রাষ্ট্র কাঠামোকে গড়ে তোলার জন্য যে কমিটমেন্ট, সেটাকেই নির্বাচনী রাজনীতিতে জোটের বা সমঝোতার ক্ষেত্রে সবচেয়ে প্রধানতম বিবেচ্য বিষয় হিসেবে এটাকে মূল্যায়ন করছি।
সালাউদ্দিন আম্মান সহ ছাত্র প্রতিনিধিদের এখতিয়ার বহির্ভূত তৎপরতা বন্ধের আহ্বান শিক্ষক নেটওয়ার্কের। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত ছাত্র প্রতিনিধিদের এখতিয়ার বহির্ভূত কার্যক্রমে নিন্দা জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। আজ রোববার শিক্ষকদের এই প্ল্যাটফর্মের এক বিজ্ঞপ্তিতে এ ধরনের তৎপরতা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানানো হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 6 জন ডিনকে পদত্যাগে বাধ্য করতে রাকসুর জিএস সালাউদ্দিন আম্মারের তৎপরতার পটভূমিতে শিক্ষক নেটওয়ার্কের এই বিবৃতি আসে। রাকসুর জিএস সালাউদ্দিন আম্মারের নেতৃত্বে নানা ধরনের মব প্রবণতা, শিক্ষার্থী ও শিক্ষকদের হয়রানিমূলক তৎপরতার কথা তুলে ধরে শিক্ষক নেটওয়ার্ক বিবৃতিতে বলা হয়, ক্যাম্পাসে ক্রাশের রাজস্ব কায়েম করতে রাকসুর জিএস ভাব্যতার সব সীমা ছাড়িয়ে বারবার ঘোষণা করতে থাকেন। লীগপন্থী শিক্ষকদের ক্যাম্পাসে ঢুকলে কলার ধরে টেনে এনে প্রশাসন ভবনের সামনে বেঁধে রাখা হবে। উপরন্ত রাজধানী বিশ্ববিদ্যালয়ের রাকসুর ভিপি মুস্তাকুর রহমান জাহিদ ঘোষণা করেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোনো প্রকার আওয়ামী ফ্যাসিস্ট শিক্ষক ক্লাসে আসতে পারবে না। তিনি রাজশাহীতে ভারতীয় হাই কমিশন উচ্ছেদেরও উস্কানি দেন। বলা বাহুল্য, এমন নির্বাচিত প্রতিনিধিরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ইসলামী ছাত্র শিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত। জামায়াতের সঙ্গে গেলে কঠিন মূল্য দিতে হবে এনসিপিকে, জানিয়েছেন সামান্তা শারমিন। জামায়াত ইসলামের সঙ্গে নির্বাচনী জোট কিংবা আসন সমঝোতা নিয়ে স্পষ্ট আপত্তি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি জ্যেষ্ঠ যোগ্য আহ্বায়ক সামান্তা শারমিন। তিনি বলেছেন, এটা করলে এনসিপিকে কঠিন মূল্য দিতে হবে। জামায়াতের সঙ্গে আসন সমঝোতার আলোচনা নিয়ে এনসিপির মধ্যে যখন দ্বন্দ্ব এবং পদত্যাগের ঘটনা ঘটছে, তখন আজ রোববার সকালে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে তার অবস্থান তুলে ধরেন সামান্তা। এনসিপির নীতি নির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের এই সদস্য বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্ভরযোগ্য মিত্র না। তার রাজনৈতিক অবস্থান বা ধর্ষণ সহ কোনো সহযোগিতা বা সমঝোতায় যা এনসিপিকে কঠিন মূল্য চুকাতে হবে বলে আমি মনে করি। জুলাই অভ্যুত্থানে সামনের কাতারে থাকা তরুণদের সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে জামায়াতের সঙ্গে আসন সমঝোতা প্রায় চূড়ান্ত করেছে। তারেক রহমানকে কটূক্তির অভিযোগে গ্রেফতার শিক্ষকদের জামিন মঞ্জুর। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তি করার অভিযোগে 54 ধারায় গ্রেফতার শিক্ষক AKM শহীদুল ইসলামের জামিনের আবেদন মঞ্জুর করেছেন আদালত। আজ রোববার দুপুরে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুয়েল রানার আদালতে এ আদেশ দেন। শহীদুল ইসলাম রাজধানীর গাবতলী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক স্বপন জানান, তারেক রহমানকে কটূক্তির অভিযোগে গতকাল ফৌজদারি কার্যবিধি 54 ধারায় AKM শহীদুল ইসলামকে কারাগারে পাঠানো হয়। আজ তার পক্ষে আইনজীবী জামিন আবেদন করেন। আদালত আবেদনটি মঞ্জুর করেন। গতকাল শনিবার রাজধানী শাহবাগ থেকে AKM শহীদুল ইসলামকে আটক করে পুলিশ। পরে তাকে ফৌজদারি কার্যবিধির 54 ধারায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান গতকাল প্রথম আলোকে বলেন, গতকাল সকালে শাহবাগ এলাকায় শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারতের সময় শহীদুল ইসলাম তারেক রহমানকে কটূক্তি করেছিলেন। বিষয়টি দেখে সেখানে উপস্থিত বিএনপি নেতা কর্মীরা তাকে আটক করে শাহবাগ থানা পুলিশে হস্তান্তর